আজ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও রয়েছে বিভিন্ন কর্মসূচি। সে বিষয়ে জানতে আমরা সরাসরি যাচ্ছি মির্জা ইমতিয়াজের কাছে। তিনি আছেন গুলশানে তারেক রহমানের বাসভবনে। ইমতিয়াজ, আপনি রয়েছেন গুলশানে তারেক রহমানের বাসভবনে। তারেক রহমানের আজকে বিভিন্ন কর্মসূচি রয়েছে, সর্বশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার পর থেকে তিনি 25শে ডিসেম্বর শুক্রবার 25শে ডিসেম্বর দেশে আসেন এবং তারপর থেকে কিন্তু তার গতদিন আমরা দেখেছি তিনি তার বাবার কবর জিয়ারত শেষে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। আজকেও কিন্তু তার 3টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এখান থেকে তার বাসভবন থেকে সকাল 11টার দিকেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত যে শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে যাবেন সেখানে। এবং এ কারণে আমাদের কাছে কিছুক্ষণ আগে তথ্য এসেছে যে ইনকিলাব মঞ্চের যেই নেতাকর্মীরা শাহবাগে অবস্থান করছিলেন শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে, তারা কিন্তু এই মুহূর্তে সেখান থেকে সরে গিয়েছেন কিছু সময়ের জন্য, যেন তারেক রহমান যে তার শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের জন্য যাওয়ার উদ্দেশ্যে যেন কোনো প্রকার অসুবিধা না হয়। এবং এই কবর জিয়ারত শেষে কিন্তু তিনি সেখান থেকে যে রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবন সেখানে যাবেন। সেখানে গিয়ে তার যে জাতীয় পরিচয়পত্র এবং ভোটার হবার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেই বিষয়গুলো সম্পন্ন করবেন। এবং তারপর কিন্তু এই যে শ্যামলীতে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, অর্থাৎ যেটি পঙ্গু হাসপাতাল নামে পরিচিত, সেইখানটিতে যে গত বছর যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতা, তারা যে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের দেখতে যাবেন। মূলত আমি যদি আরেকটু ভেঙে বলার চেষ্টা করি যে এই যে লাল সবুজে আঁকা সবার আগে বাংলাদেশ বুলেট প্রুফ বাসটি, এই বাসটিতে করে কিন্তু সকাল 11টার পরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর সমাধির। ইমতিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।